বন্ধুরা যখনই কিছু মিষ্টি খেতে ইচ্ছা করবে ঝটপট করে ঘরেই দুটো উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা দোকান থেকে চড়া দামে কিনে আনা কোনো প্রয়োজন নেই, ঝটপট করে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টি রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘর। স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আশা করি তোমরাও ভালোই আছো, আমিও ভালোই আছি। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা দেখবে আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আমার যে রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। তো বন্ধুরা সাইডে কিন্তু একটু আওয়াজ হচ্ছে, কিন্তু তোমরা কিন্তু পাচ্ছ কি না জানি না, একটু মানিয়ে নিতে পারো। তো অল্প সাউন্ড হচ্ছে। তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা এখানে আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর 1 বাটি পরিমাণে ঘি দিয়েছি। তো এখানে কিন্তু ঘিয়ের পরিমাণটা মানে যতটা পরিমাণ দিতে হবে ততটাই কিন্তু আমাদের বেসনটা দিতে হবে। কিন্তু এখানে আমি 1 বাটি পরিমাণে ঘি দিয়েছি আর ঘিটা দিয়ে আমি এখানে মোটামুটি 5 থেকে 6 চামচ সুজি দিয়েছি। সুজিটাকে দিয়ে ভালো করে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, কিন্তু সুজিটা যাতে পুড়ে না যায়। তো এইভাবে কিন্তু কন্টিনিউ কিন্তু আমি স্প্যাচুলাটা দিয়ে নাড়াচাড়া করে যাচ্ছি। তো নাড়াচাড়া কিন্তু বন্ধ করলে চলবে না, তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করেই যেতে হবে। তো কে কোথা থেকে দেখছো একটা লাইক করে ভিডিওটা দেখবে আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব রেসিপি, তোমরা কিন্তু সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা। তো এইখানে দেখা কন্টিনিউয়াসলি কিন্তু আমি সুজিটাকে নাড়াচাড়া করে যাচ্ছি। কিন্তু তো এইখানে আমি এর মধ্যে নিয়েছি আমি 1 বাটি পরিমাণে বেসন। তো এখন দিয়ে দিব আমি বেসন। তো বেসনটা দিয়েও কিন্তু এইভাবেই কিন্তু নাড়াচাড়া করতে হবে। কিন্তু আর নাড়াচাড়া বন্ধ করলে হবে না, এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কিন্তু তো একদম দোকানের মতো যদি বরফি রেসিপি করতে চাও বন্ধুরা, আমার রেসিপিটা ফলো করবেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা একদম পারফেক্ট বরফি তৈরি করতে পারবে। কিন্তু বন্ধুরা এখানে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে কিন্তু বন্ধুরা, আর এভাবেই ভাজতে হবে বেসনটা। আর ভাজতে ভাজতে কিন্তু একদম ঘিটা কিন্তু একদম মানে ছেড়ে যাবে, কিন্তু তখনই বুঝবে তোমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। তো কন্টিনিউ কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করে যাচ্ছি। তো আজকে একটু দেরি হয়ে গেছে আজকে আমার ভিডিওটা দেখতে, সবাই কিন্তু ফুল ওয়াচ করবে বন্ধুরা। আর আমার রেসিপিটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। তো এইখানে দেখো কন্টিনিউ কিন্তু আমি নাড়াচাড়া করেই যাচ্ছি, বেসনটাকে সুন্দর করে ভাজা হচ্ছে আর সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা। আর এখন করব কি, আমি এর মধ্যে একটা দানাদার হওয়ার জন্য আমি করব কি, তো বন্ধুরা এখানে কিন্তু কন্টিনিউ এভাবেই কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। আর ঘরে থাকা সামান্য 2-3টে উপকরণ দিয়ে যে এত সুন্দর বরফি তৈরি করা যায় দোকানের থেকেও সুস্বাদু বন্ধুরা। তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা ফলো করতে হবে। তো এখন আমি দেখো বেসনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে বেসনটা মানে এই মিষ্টির রেসিপিটা একটু দানাদার হওয়ার জন্য আমি করব কি, এর মধ্যে অল্প একটু দুধ দেবো। দুধ দিলে কিন্তু এই দানাদার ভাবটা চলে আসবে কিন্তু এই বরফির মধ্যে। আর এখানে কিন্তু সামান্য পরিমাণে দুধটা অ্যাড করলেই হবে। তো এই দেখো এখন আমি দুধ দিয়েছি, আর এখানে কিন্তু পুরো দুধ দেবো না, আমি সামান্য পরিমাণে দুধ অ্যাড করব এই মিষ্টিটা দানাদার হওয়ার জন্য। সামান্য পরিমাণে আমি দুধ অ্যাড করছি। আর এখানে কিন্তু কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যাচ্ছি কিন্তু বন্ধুরা, যাতে পুড়ে না যায়।
তো এইভাবে কিন্তু কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। তো এখানে কিন্তু একটু দানাদার ভাব চলে এসেছে, মানে একটু দুধ দিলে কি হবে, দানাদার ভাব চলে আসবে। আর এখন আমি করব কি, একটা নিয়েছি ছোট পাত্র, আর এর মধ্যে আমি কিছুটা নিয়েছি আলমন্ড আর কিছুটা নিয়েছি কাজু, এটাকে আমি গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করা হয়ে গেছে। আর এখন করব কি, এই মিষ্টিটার মধ্যে আমি এই বাদামি গুঁড়োটা আমি দিয়ে দিব। তো এই বাদামটা দিলে খেতে ভালো লাগবে আর মুখে পড়বে, বেশ সুস্বাদু হবে কিন্তু বরফিটা। তো এখন বাদামটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে যাচ্ছি কিন্তু এইভাবে। তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারো বন্ধুরা। তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে যাচ্ছি। আর এখন না আমি করব কি, ফ্রাই প্যানটা আমি সাইডে নামিয়ে ঠান্ডা করে নেব, মানে ঠান্ডা করব না, মানে সাইডে নামিয়ে নেব। তো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা। আর এখন আমি করব কি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণের জল, আর এখানে আমি 1 কাপ দিব চিনি। তো চিনিটা যতটা দিব আমি তার হাফ দেব আমি জল। তো এখন আমি এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দিব অল্প একটু, আর একটা শিরা তৈরি করে নেব। তো মানে একটা তার হলেই কিন্তু আমার শিরাটা তৈরি হয়ে যাবে। কিন্তু এখানে একদম চিটচিটে ঘন লাগবে না আমার। আর একটু সামান্য পরিমাণে ফুড কালার দিয়েছি, তো রঙটা সুন্দর হওয়ার জন্য। তো এইভাবেই শিরাটা তৈরি করে নেব সুন্দর করে। আর একদম আঠালো শিরা রাখবে না, আমার এক তার হলেই হবে। আর একটু চেক করে নেব শিরাটা আমার তৈরি হয়েছে কিনা। ভীষণ টেস্টি একটা বরফি মিষ্টি রেসিপি তোমাদেরকে শেয়ার করেছি বন্ধুরা। তোমরা ঘরেই তৈরি করে নিতে পারবে, দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই। তো রাখি বন্ধন স্পেশাল কিন্তু এই মিষ্টিটাও কিন্তু ঘরেই তৈরি করতে পারবে। তো তোমাদের অবশ্যই কিন্তু আমার রেসিপিটা পুরো দেখতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না আর পারফেক্টলি তৈরিও হবে না। তো এইখানে দেখো আমার শিরাটা প্রায় একটা আঠালো ভাব চলে এসেছে, মানে একতার হয়ে এসছে। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো এইখানে একটা থালা নিয়েছি, আর এর মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। তো বন্ধুরা একটা লাইক করতে ভুলবে না, তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে। তো লাইক করতে ভুলবে না। তো এইখানে দেখো থালাটা ব্রাশ করা হয়ে গেছে ঘি দিয়ে। আর এখন আমি করব কি, একটু মানে শিরাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া, বেশি কিন্তু এখানে জাল করতে যাব না, অল্প একটু মানে অল্প সময় একটু নাড়াচাড়া করে আমার নামিয়ে নিতে হবে। আর বেশি জাল করলে কি হবে, বরফিটা টাইট হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে না। তো এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একদম লো করে গ্যাসের ফ্লেমটাকে। আর এই দেখো মোটামুটি একটা আঠালো ভাব চলে এসেছে, আর এইভাবেই কিন্তু নামিয়ে নিতে হবে। আর বেশি জাল করলে কি হবে, শক্ত হয়ে যাবে। তো এখানে কিন্তু মানে প্যানের গায়ে থেকে কিন্তু উঠে আসছে, মানে এখানে কিন্তু আমার মিষ্টির ব্যাটারটা রেডি হয়ে গেছে কিন্তু। তো ঘরেই যদি এইভাবে 2-3টে উপকরণ দিয়ে মিষ্টি তৈরি করা যায়, তাহলে দোকান থেকে কেন কিনবেন বন্ধুরা? এইভাবেই কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবেন। তো সকলেই কিন্তু পছন্দ হবে, ছোটোর থেকে বড়। আর এতটাই টেস্টি হয় বন্ধুরা, একটা খেলে কিন্তু মনে হবে 10টা খাই, মানে এতটাই সুস্বাদু হয় কিন্তু এই বরফি রেসিপিটা বন্ধুরা। অবশ্যই করে দেখবে, আর আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। ভালো লাগলে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দিবে। তো এখানে দেখো আমার হয়ে এসছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটু ঠান্ডা করে নিব। তো চলো এখন আমি নামিয়ে নিচ্ছি। যে থালার মধ্যে আমি ঘিটা গ্রিস করেছিলাম, ওই থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি পুরো ব্যাটারটা।
তো প্যানের গায়ে থেকে পুরো কেচে কুচে আমি নামিয়ে নিচ্ছি। আর স্প্যাচুলা দিয়ে করব কি, স্প্যাট করে দিব, মানে পুরোটা সমান করে নেব। আর উপর দিয়ে করব কি, ওই বাদামগুলো আমি অল্প রেখে দিয়েছিলাম, উপর দিয়ে একটু ছড়িয়ে দিব। তোমরা চাইলে যেভাবে যে কোনো বাদাম দিয়ে এখানে কিন্তু গার্নিশ করে নিতে পারো। আমি বাদাম গুঁড়োটা আমি উপর দিয়ে দিব সুন্দর করে। তো এইভাবে দিয়ে আমি কিন্তু মোটামুটি আধ ঘন্টাও লাগেনি, আধ ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বরফিগুলো। দেশ বিদেশ যেখান থেকে দেখছো একটা লাইক করে ভিডিওটা দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর এখন দেখো আমি ঠান্ডা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে নামিয়ে এখন কেটে নিচ্ছি। তো এখানে আমি চৌকো শেপ করে কেটে নিচ্ছি। তোমরা যে কোনো শেপে এখানে কেটে নিতে পারো। আর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে কিন্তু বরফিটা। আর এখন কেটে নিচ্ছি আমি। তো কত সুন্দরভাবে তৈরি হয়েছে আজকের আমার এই বরফি রেসিপিটা। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো একদম পুরো পারফেক্টলি তৈরি হয়েছে। তোমরা কিন্তু এইভাবে পারফেক্টলি তৈরি করতে পারবে আমার এই ভিডিওটা তোমরা কিন্তু যদি দেখো। তো এখানে দেখো আমি লম্বা শেপে কেটে নিয়েছি প্রথমে, আর এখন চোখো চোখো করে কেটে নিচ্ছি। তোমরা যে কোনো শেপে কাটতে পারো। আর এখন আমি করব কি, স্প্যাচুলা দিয়ে আমি একটু উঠে নেব। আর স্প্যাচুলা দিয়ে এইভাবে নিচে একটু জোর দিলে তো এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু চাপ দিলে কিন্তু সুন্দরভাবে উঠে আসছে দেখো। আর একদম ভেঙেও যায়নি। কত সুন্দরভাবে আজকের আমার এই বরফিটা তৈরি হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা দেখে হয়তো বুঝতে পারছো একদম খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তো কেমন লাগলো তোমাদের আজকের আমার এই বরফি মিষ্টির রেসিপিটা? একদম কমেন্টে জানাতে একদম ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো এখন আমি একটা প্লেটে সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি এক এক করে। তো দেখো, তো এইখানে আমি একটা প্লেট নিয়েছি আর এক এক করে আমি সার্ভ করে নিচ্ছি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম পুরোপুরি পারফেক্ট একটা মিষ্টির রেসিপি। তো বন্ধুরা দেখো আমি সুন্দর করে এক এক করে প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো আজকে আমার এই মিষ্টি বরফির রেসিপিটা? আর রাখি বন্ধু স্পেশাল কিন্তু অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাতে ভুলবে না বন্ধুরা। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো চলো তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি আমি। তো এখানে আমি সাজিয়ে নিয়েছি আমি একটা প্লেটের মধ্যে। আর তোমরা কিন্তু কন্টেনারে সুন্দর করে রেখে কিন্তু স্টোর করে খেতে পারো। তো একটু তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। একদম দারুণ সুস্বাদু বন্ধুরা। অবশ্যই কিন্তু না করে খেলে কিন্তু বিশ্বাস হবে না। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকো। টাটা।